ক্যান্সারের এখন অনেক আনসার। ক্যান্সার তো নিছক একটা অসুখ নয়। ছোট্ট এই ৩ অক্ষরের শব্দটার ব্যাপ্তি আসলে বিশাল। কেননা ক্যান্সার শুধুমাত্র রোগীর শরীরকেই কাবু করে মৃত্যুর দিকে ঠেলে দেয় না, মারাত্মক ছাপ ফেলে রোগী ও পরিজনের মানসিক, আর্থিক ও সামাজিক অবস্থানেও। এবং শত চিকিৎসাতেও শেষ রক্ষা হয় না বলেই হতাশ লোকজন বরাবর বলে আসেন, ক্যান্সার হ্যাজ নো আনসার। কিন্তু দিনকাল বদলেছে, বেড়েছে সচেতনতা, অভাবনীয় উন্নতি হয়েছে দ্রুত রোগ চিহ্নিতকরণ এবং অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর নানা নয়া চিকিৎসায়। আর তাতেই অন্ধকার চিরে বেরোনোর রূপলি রেখাটা ধীরে ধীরে চওড়া হচ্ছে। অন্যদিকে অবশ্য ক্যান্সারও তার থাবা ক্রমেই চওড়া করছে। কিন্তু তার সঙ্গে মানুষের এই অসম যুদ্ধেও ইদানিং দেখা যাচ্ছে যে ক্যান্সার মানেই সব শেষ, এমনটা এখন অতীত। স্তন, ফুসফুস, রক্ত, মুখগহ্বর, অন্ত্র, প্রস্টেট ইত্যাদির মতো বেশ কিছু ক্যান্সারের ক্ষেত্রে যথাযথ ও সময়োপযোগী চিকিৎসায় সম্পূর্ণ নিরাময় সম্ভব। তাই ক্যান্সার মানে ক্যান আনসার এখন অনেক ক্ষেত্রেই। চিকিৎসকরা বলছেন, ক্যান্সারের চিকিৎসা ও তাতে সাফল্য অনেকাংশে নির্ভর করে রোগটা কতটা ডালপালা মেলেছে শরীরে তার উপর, এবং সেজন্যই দ্রুত রোগ ধরা পড়াটা সবচেয়ে জরুরি। অত্যাধুনিক প্রযুক্তি ও সচেতনতার কল্যাণে এখন এ নিয়ে অনেকটাই ভালো পরিস্থিতিতে রয়েছে মানুষ। শুধুমাত্র বায়োপসির উপর ভরসার দিন এখন আর নেই, বরং বেশ কিছু রক্ত পরীক্ষা ও স্ক্যান, এন্ডোস্কোপি, জিন পরীক্ষা ইত্যাদিতেও সহজে ধরা পড়ে যাচ্ছে ক্যান্সার। ফলে চিকিৎসাটাও শুরু হচ্ছে তাড়াতাড়ি। উন্নততর চিকিৎসার হাত ধরে সেরেও যাচ্ছে ওইসব ক্যান্সার। এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন ক্যান্সারের সাফল্য এখন সবচেয়ে বেশি এবং কিভাবে তা সম্ভব হলো। স্তন ক্যান্সার। মহিলাদের মধ্যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের ক্ষেত্রে বেড়েছে সার্বিক সচেতনতা। ফলে স্তনে একটা ছোট্ট টিউমার বা লাম্প দেখা দিলেই অনেক সময় রোগিণী নিজেই সেটা ক্যান্সার সন্দেহ করে চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন। জলদি ধরা পড়ায় চিকিৎসাতেও মিলছে ভালো ফল। জিন পরীক্ষায় BRCA জিনের পরিবর্তন দেখে নিয়ে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগেই সম্ভাব্য স্তন ক্যান্সারের আশঙ্কা দূর করা সম্ভব হচ্ছে। প্রভূত উন্নতি হয়েছে ল্যাপারোস্কোপিক ও রোবোটিক সার্জারিতে। ফলে ক্ষতিগ্রস্ত অঙ্গ পুরোটা বাদ না দিয়ে যতটা সম্ভব রেখেই টিউমারটি বাদ দেওয়া সম্ভব হচ্ছে। প্রচলিত কেমোথেরাপির বদলে টার্গেটেড থেরাপি চালু হয়ে যাওয়ায় নিরীহ কোষ ধ্বংস হয় না। ফলে নির্দিষ্ট করে নাটের গুঁড়োর কোষগুলিকে ধ্বংস করে রোগের পুনরাবির্ভাব ঠেকানো সম্ভব হয় জুম্যাব গোত্রের ওষুধ ব্যবহার করে। আবার ইমিউনোথেরাপির মাধ্যমে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়েও দারুণ সুফল মিলছে ক্যান্সার নিরাময়ে। অত্যন্ত ভালো ফল মিলছে ইন্ট্রা অপারেটিভ রেডিওথেরাপিতে। এতে অস্ত্রোপচারের মাঝপথেই আক্রান্ত অংশে দেওয়া হয় বিকিরণ, তাতে ধ্বংস হয় ক্যান্সার আক্রান্ত পুরো এলাকাটাই। ফুসফুসে ক্যান্সার। মলিকিউলার লেভেলে ক্যান্সার চিহ্নিতকরণ রোগটাকে ধরে ফেলার পর দ্রুত ব্রঙ্কোস্কোপির মতো নানান সহজ পরীক্ষায় বোঝা যায় যে কতটা ডালপালা মেলেছে টিউমার। তাতে সুবিধা মেলে চিকিৎসাতেও। আর সেই চিকিৎসায় টার্গেটেড থেরাপি ও ইমিউনোথেরাপির বহুল ব্যবহার ফুসফুসের ক্যান্সারকেও দুরারোগ্য ব্যাধি থেকে এখন পরিণত করেছে নিরাময়যোগ্য ক্যান্সারে। রক্তের ক্যান্সার। সাধারণ কিছু রক্ত পরীক্ষাতেই মেলে ক্যান্সারের ইঙ্গিত। নিশ্চিত হওয়ার পরে সিংহভাগ রক্তের ক্যান্সারের চিকিৎসার আগেই জিন পরীক্ষা করে বুঝে নেওয়া হয় যে কোন টার্গেটেড থেরাপির ওষুধ সবচেয়ে ভালো কাজ করবে। এরই পাশাপাশি অস্থিমজ্জা প্রতিস্থাপন পরিষেবাও এখন বেশ জনপ্রিয় ও সুলভ হয়ে ওঠায় রক্তের ৯০% ক্যান্সারকেই বধ করা সম্ভব হচ্ছে। অন্ত্রের ক্যান্সার। কোলোনোস্কোপি ও জিন পরীক্ষায় ক্যান্সার ও তার ধরন বোঝার রাস্তা আগের চেয়ে ঢের সহজ হয়ে গিয়েছে। ফলে চিকিৎসা শুরু করা যাচ্ছে দ্রুত। রোগটা ছড়িয়ে পড়ার আগেই ক্ষতিগ্রস্ত অংশটুকু ল্যাপারোস্কোপিক সার্জারির সাহায্যে কেটে বাদ দিয়ে প্রয়োজনে প্রভাবিত অংশের পুনর্গঠনও বা রিকনস্ট্রাকটিভ সার্জারি করে দেওয়া হচ্ছে।
আবার টার্গেটেড থেরাপির পাশাপাশি ইমিউনোথেরাপি চিকিৎসারও ব্যাপক উন্নতি হওয়ায় ফল মিলছে প্রত্যাশার চেয়েও ভালো। মুখগহ্বরের ক্যান্সার। ক্যান্সারের লক্ষণ সম্পর্কে এখন মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন ও ওয়াকিবহাল। দন্তরোগ বিশেষজ্ঞ ও ইএনটি বিশেষজ্ঞদের কাছে সেই সব ক্যান্সার ধরাও পড়ছে তাড়াতাড়ি। ফলে অস্ত্রোপচার ও কেমোথেরাপিতে ফল মিলছে ভালো। প্রস্টেট ক্যান্সার। সচেতনতা এবং রক্ত পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি ও সিটি স্ক্যানে রোগ ধরা পড়ছে তাড়াতাড়ি। রোবোটিক সার্জারি ও রিকনস্ট্রাকটিভ সার্জারি হচ্ছে। পাশাপাশি বেশ কিছু ওষুধও বেরিয়ে গিয়েছে যাতে ক্যান্সার সামান্য ছড়িয়ে পড়ার পরেও কাজ হয়।